আচ্ছা সম্মানিত দর্শক, আমি দাদাদের সাথে আসলে ভালো লাগছে। সকালবেলা আমার প্রবাস থেকে আসছি, এখানে দাদাদের দেখে একটু ভালো লাগলো। তো যাই হোক, আমার মনের ভিতরে অনেক কষ্ট, তো আমি আসলে এই সব ভাইদের সাথে থেকে আমারও মনের কষ্টগুলো দূর করি। তো যাই হোক, তো দাদাদের সাথে কথা বললাম। তো দাদাদের সাথে কথা বলে আমি দাদার একটা কথা শুনতে চাচ্ছি যে দাদা আসলে আপনি কি যেন একটা বলতে চাইলেন, এই কথাটা একটু দেখি বলেন একটু দর্শকদের মাঝে। এই খামখেয়ালি চ্যানেলের সকল শ্রোতাবিন্দু দর্শকদের আসসালামু আলাইকুম। একটা গুরুত্বপূর্ণ কথা, এটা সাধারণ কোনো কথা না। এই যে শুয়োর চড়াই আমরা মেলা জায়গায়, মানুষের বন্ধুত্বা বাচ্চা কাচ্চা হয় না, এরকম হাজার প্রমাণও আছে। হ্যাঁ, যে একটা শুকুরের বাচ্চা কোলে নিলে তার বাচ্চা হয় আল্লাহ পাক তার সেই বন্ধুত্বার থেকে, সেই মুশকিলের থেকে আসান করে দেয়, বা এরকম প্রমাণ দু একজনের যে শুয়োরের বাচ্চা কোলে নিয়া যে বাচ্চা হয়েছে, এরকম প্রমাণ গ্রামগঞ্জে আছে, সত্য প্রমাণ আছে। বা শুয়োরওয়ালারা গেলে যে বলে যে না, বা আমার জীবনে আমি দুই চারজন বাচ্চা কোলে দিছি, বাচ্চা হয়েছে। আমি পরবর্তী সময় যাওয়াতে বলছে যে দাদা আপনার শুয়োরের বাচ্চা কোলে নেই, মহিলাটার বাচ্চা হয়েছে। এরকম মেলা প্রমাণ হয়েছে। মেলা খাদ্য খাবার দান দক্ষিণে আমাদের করছে, সত্য কথা এটা। আচ্ছা দাদা, এটা 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 আপনিও কি এই সাথে কথার সাথে একমত না? আপনিও একমত, আপনিও জানেন এই বিষয় নিয়ে। আচ্ছা দাদা ভাই, এই যে দাদা যে কথাটা বললো, আসলে আপনিও এরকম মানে ঘটনা কি দেখছেন বা শুনছেন? আচ্ছা ভাই, নুরুল ইসলাম নাম। আচ্ছা, তার একজন দিয়ে যাচ্ছি তার বউ। আচ্ছা, পরে বছর দিকে ছাওয়াল হয়ে গেছে। সত্য, এরকম হাজার প্রমাণ আছে। শুয়োরের বাচ্চা কোলে নিলে পরে বাচ্চা কাচ্চা হয়, যাদের মরলে তাদের কেটে যায়। আমি অনেক জায়গায় শুনছি এবং দেখছি। যাই হোক সময় দর্শক, আপনারা কেউ কখনো অবহেলা করবেন না। আসলে মানুষ বলে না যে পচা সামু কেউ পাও কাটে। আসলে অবিশ্বাসের কিছু নাই। আল্লাহ পাক কার মধ্যে কোন ক্ষমতা দিচ্ছে, বহুদূর বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর। হয়তো আমাদেরকে অনেকে ঘৃণা করে যে শুয়োর জাত, হারাম জাত, আমরা মুসলমান, বাচ্চা করলে নেমো শুয়োরের মতন বাচ্চা। কিন্তু এইটা কোনো অবহেলার কোনো কিছু না। একটা জাতের চাইতে একটা সন্তান অনেক বড়। একটা সন্তান যদি আসে পৃথিবীতে, তাহলে তার উম্মত এমনি তার দিকে যাবে। হ্যাঁ দাদা, আর একটা কথা মনে পড়ে গেল, যে এই যে হাদিস কোরআন ঘাটে, কোরআনের মধ্যে লেখা আছে যে সুদ খাবার না করছে 70 বার আর শুয়োর খাবার না করছে একবার। কিন্তু অথচ মানুষ হাদিস কোরআন ইসলাম কান্ট্রি হিসেবে, বাংলাদেশ হিসেবে এখানে মনে করেন যে ইসলামের দোহাই দিয়া, কিন্তু সুদ হজালে ব্যাংক কর্মকর্তা থেকে শুরু করে, রাজনীতির থেকে শুরু করে সুদ হজালে খাইতেছে। আর আমরা শুয়োরওয়ালা যদি বাড়ির কাছে শুয়োর নিয়ে যাই, জঙ্গল পরিষ্কার করি, আমাদেরকে গাইল পারে, মারে। আবার অনেকে কয় যে বাবা এই জঙ্গলগুলো আছে, পরিষ্কার করে দে, পরিচ্ছন্ন করে দে, মশা মাছি সাপ পোকামাকড়। তো লোক তো দাদা সবাই সমান না। যারা প্রকৃত ইসলাম তারা ঠিকই আমাদের ভালোবাসে। কিছু ইসলামের জন্য, ফতুয়ার জন্য আমাদের এই পৃথিবীর বা আমাদের এই জাতির অবস্থা ফ্যাসাদ সৃষ্টি হয়ে গেছে। এই ফ্যাসাদ দিকে করে আবারও নির্মূল করা লাগবে। ধন্যবাদ। আমি আর বেশি করতে পারলাম না। অন্য দেশে কিন্তু আবার উন্নত বেশি, আমার বাংলাদেশে অত উন্নত নাই। সমাজের দর্শক কিন্তু দেখেন, তাদের কিন্তু আসলে দুঃখের যে কথাগুলো, আসলে এটা বাস্তবতার জিনিস। আমরা কিন্তু সব সময় মানুষকে মানে কিছু মানুষ, কিন্তু সবাই না, সবাই যদি এরকম হতো, আসলে কিছু মানুষ যারা আসলে এরাকের কাজে হচ্ছে ফেসাদ সৃষ্টি করা, এরা মানুষকে অবহেলা করে, ঘৃণা করে, এরা মানুষকে সবসময় ছোট চোখে দেখে। আসলে দাদারা যে কথাগুলো বললো, আসলে আপনারা একটু কমেন্টে জানাবেন যে দেখেন আসলে মানে কোরআনে আল্লাহ পাক বলছে যে সুদ খাবের মানা করছে 70 বার আর শুয়ার খাবের মানা করছে একবার। অথচ এই দাদারা যে কথাটা বললো, অথচ এই সুদ নেই আমাদের মনে করেন যে সবাই হাজার বার মানে সুদ খাচ্ছে দেখাশোনা, অথচ তাদেরকে আমরা ঘৃণা করতেছি। তারা সুর নিয়ে গেলে একজন লাকে মনে করেন যে আপনার রুমাল ধরে বিভিন্ন মনে করেন মন্তব্য করে। তো ধন্যবাদ সকলকে। এই ভাইয়েরা যাতে আর কষ্ট না পায়, আপনারা কেউ কাউকে কখনো অবহেলা করবেন না, কারোর কোনো ফ্যাসাদ সৃষ্টি করবেন না, কাউকে ঘৃণা চোখে দেখবেন না। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খামখেয়ালি চ্যানেলের পাশে থাকুন, খাম হতে দূরে থাকুন। আসসালামু আলাইকুম। ঠিক আছে।